পুশিনের খবর জানাতে লালমনিরহাটের আদিতমারি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, সীমান্তে আজকে কি পরিস্থিতি চলছে? শূন্য রেখায় কাউকে অবস্থান করতে দেখা গেছে কিনা? পুশিন রুখতে বিজিবি কি ব্যবস্থা নিয়েছে? মুন্নি, লালমনিরহাটে আদিতমারির দুর্গাপুর সীমান্তে গতকাল প্রায় আনুমানিক রাত 8টা থেকে 8:30 দিকে ভারতীয় বিএসএফ যে সমস্ত নো ম্যাচ ল্যান্ড অর্থাৎ শূন্যরেখার মধ্যে যে বাংলা ভাষাভাষীগুলো রয়েছে তাদেরকে গত রাত্রে প্রায় 8:30 দিকে সেখান থেকে বিএসএফ সরিয়ে নিয়ে যাওয়ার কারণে আজিতমারি দুর্গাপুর সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে। তবে সেখানে বিজিবি মোতায়েন রয়েছে এবং সতর্ক অবস্থা রয়েছে। অন্য সীমান্ত সতর্ক রয়েছে। পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নে আর পাটগ্রামের বাউরা ইউনিয়নে মোট যে লালমনিরহাট জেলায় 34 জনকে যে তারা বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশিং করা হয়েছিল, তাদেরকে গতকালকার রাত্রের দিকে তাদের যে সার্চ লাইট রয়েছে সীমান্তে, সার্চ লাইট বন্ধ রেখে অন্ধকারে রাত আনুমানিক 8টা থেকে 8:30 দিকে তাদেরকে সেখান থেকে তারা বিএসএফ প্রত্যাহার করে নিয়েছে। তবে এবং প্রত্যাহার করে নেওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা কিছুটা কমলেও বিজিবির পক্ষ থেকে সতর্ক রয়েছে লালমনিরহাটের সীমান্ত জুড়ে। এবং বিজিবির অধিনায়করা আমাদের জানিয়েছেন যে শূন্য রেখায় এখনো আর কোনো বাংলা ভাষাভাষীরা নাই। তবে বিএসএফ প্রতিনিয়ত এরকম এই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার কারণেই সীমান্তের যে সার্বিক পরিস্থিতিটা অপরিবর্তিত হয়ে থেকে যায়। তো বিজিবির পক্ষ থেকে সতর্ক রয়েছে। এছাড়াও গ্রামবাসীরা সতর্ক রয়েছে যেন তারা আবার অন্য সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা না করে বিএসএফ। তবে বিএসএফ এর এই আগ্রাসী ভূমিকার কারণে সীমান্তে উত্তেজনা রয়েছে এবং আতঙ্ক রয়েছে গ্রামবাসীদের মাঝে। মুন্নি, এই ছিল লালমনিরহাট সীমান্তের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর জানবো। পুশিন ইস্যুতে সীমান্তের আজকের অবস্থান জানাতে মিলন পাটোয়ারি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।